নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন একটা ঘরে কিভাবে চাউমিন বানাবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই বানাতে পারেন না এমন কেউ নেই, কিন্তু তাহলেও আমি বানিয়েছি কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। চাউয়ের যেরকম পরিমাণ তার থেকে একটু বেশি জল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি নুন আর একটু সাদা তেল। তারপরে চাউগুলোকে ওর মধ্যে জলটা ফুটে উঠতে চাউগুলোকে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। তারপরে জলটা ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে বেশ কিছুটা সাদা তেলই আবার নিয়ে ভালো করে চাউগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছে, কারণ যাতে স্টিকি ভাবটা চলে যায় আর চাউ একটার গায়ে একটা না লেগে থাকে। তারপরে বেশ 2-3টের মতন পেঁয়াজ নিয়েছি, কারণ আমার চাউয়ের পরিমাণটা একটু বেশি আছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এগুলো সব কুচিয়ে নিয়েছি, কিন্তু ওগুলো পরপর একটার পর একটা দিচ্ছে। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে গাজর, ক্যাপসিকাম আর গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা করছি, কারণ এখন একটু গাজরটা শক্ত, ওই জন্য আগে থেকে শক্ত বলে আগে দিয়ে দিয়েছি। এবার দিয়ে সবজিগুলোকে ভেজে হালকা একটু ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। একবারে ডাইরেক্টই কড়াতে দিয়ে দিচ্ছি, বাটিতে কোনো ফাটাচ্ছি না। দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঈষৎ নুন, দিয়ে ভালো করে ডিমগুলোকে ভুজিয়া টাইপের করে নিচ্ছি, নেড়ে নেড়ে ঝুরঝুরা টাইপের হয়ে যাচ্ছে। তারপরে ওই ডিম ভাজাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, যাতে আঁশটে গন্ধটা চলে যায়, দিয়ে তুলে নিয়েছি। তারপরে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা, আর বোনলেস চিকেন ছিল, তার মধ্যে লেবু আর ভিনিগার নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে ভালো করে নিংড়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে, অল্প অল্প করেই তেল দিচ্ছি কারণ অনেকটাই তেল যাবে না হলে, দিয়ে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তখন আমি এবারে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম, তখন আমি ক্যাপসিকামগুলো দিচ্ছি, কারণ চাউয়ের মধ্যে ক্যাপসিকামটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না, সেই কারণে একটু ওই চিকেনের সঙ্গেই দিয়েছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে একটু একদম না গলে যায়, সেই কারণে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুঁচো দিলে ভালো হয়, কিন্তু সবাই আমার ফ্যামিলিতে কারোর মুখে ভালো লাগে না লাগলে পরে, সেই জন্য আমি পেস্ট করে দিয়েছিলাম। আপনারা চাইলে কুচিও দিতে পারেন। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চাউয়ের যে মশলাগুলো থাকে, ছোটো ছোটো প্যাকেটের মশলাগুলো, ওইগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন আমি একটা বাটির মধ্যে সসটা ডাইরেক্ট কড়াই দিচ্ছি না, কারণ বাটির মধ্যে মিশিয়ে নিলে সসটা জ্বলে যাবে না, আর সেই কারণে আমি টমেটো সস আর সোয়া সস একবারে ভালো করে চামচে করে নাড়িয়ে দুটোকে মিক্সড করে নিচ্ছি, যাতে ওই সবজি কড়াইয়ের মধ্যে দিলে পরে ওই জিনিসটা জ্বলে না যায়, সেই কারণে দিয়ে ভালো করে নাড়িয়ে ওটাকে মিক্সড করে করে নিচ্ছি। ওর মধ্যে আছে চিকেন আর ক্যাপসিকাম, তখন কিন্তু আর সবজিগুলো দিইনি তখনও পর্যন্ত, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি দিচ্ছি ওই ডিমের ভুজিয়া আর সবজিগুলো যে ভেজে রেখেছিলাম আগে, সেইগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে ওই সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে চাউটা মেশানোর সময় না প্রবলেম হয়। বেশ খানিকক্ষণ পরে মিশিয়ে নেওয়ার পর তারপরে ওই যে চাউগুলোকে রেখে দিয়েছিলাম, চাউগুলোকে হাতে ঝারিয়ে ঝারিয়ে একটু ভালো করে দিয়ে নাড়িয়ে কড়ার মধ্যে নাড়িয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে একটু মিক্সড করতে হবে, যাতে সাদা অংশটা না থাকে। আর আমি মিক্সড করে নিলাম ভালোভাবে, আর এরপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো লাগে। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে চাউমিন আর চিকেন চাউমিন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। আর চাউমিন তো জানেন গরম গরমই ভালো লাগে, আপনারাও এইভাবে করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।